বিএনপি তাদের আটককৃত কর্মীর যে সংখ্যা বলছে সেটা হিসেবে নিলে জেলবন্দী সবাই বিএনপির কর্মী হিসেবে বিবেচনা করতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এই মন্তব্য করেন তিনি। বলেন, সন্ত্রাসের সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করতে পারলেই বিএনপির মিথ্যাচার বন্ধ হবে। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে মূল সংগঠনের সভাপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়নে কৃষক লীগকে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। এই শোষিত বঞ্চিত মানুষগুলোর ভাগ্য। প্রধানমন্ত্রীর বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল আটককৃত বিএনপি নেতাদের বিষয়ে। বিএনপির কারো বিরুদ্ধেই রাজনৈতিক মামলা দেয়া হয়নি বলে জানান সরকার প্রধান। যেখানে ৩,৮০০টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো ২৮ অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। আওয়ামী লীগ বিএনপির মতো প্রতিশোধ পরায়ণ নয়, এ বিষয়ে বিএনপির ভাগ্য ভালো বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব, এটাই তো বলতে চাচ্ছে, না কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে, যে তারা যে হারে বললো তাদের ৬০ লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক ৬০ লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করছে বলেই মানুষের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। মাছ, মাংস, ডিম, মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন, কত ধাপ মানুষ উপরে উঠে গেছে, সেটাই হলো বাস্তবতা। সেই জায়গাটা কিন্তু অনেকে বিশ্লেষণ করে না, সেটাই বিশ্লেষণ করতে হবে। যে যেখানে মানুষ একবেলা খাবার জোটাতে পারতো না, এখন তাদের চিন্তা মাছ, মুরগি, ডিম, গরু মাংসের দাম কেন বাড়লো, খাসির মাংসের দাম কেন বাড়লো, এটাই তো একটু উন্নতি তো হয়েছে। কৃষিক্ষেত্রে আরও উন্নতির জন্য সমবায় পদ্ধতি বেছে নিতে সকলের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। শেখাতে হবে, সহযোগিতা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।